হ্যালো, আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে সুন্দর টিউলিপ ফুল বানানো দেখাবো। একটা উল, যে কোনো কালার, আর একটা কুরুশ কাটা। চলো, সবার প্রথম একটা ম্যাজিক রিং, 1 ম্যাজিক রিং, তার ভেতরে 6 সিঙ্গেল ক্রোশা। ওয়ান, 2, 3, 4, 5, 6। এরপরে ম্যাজিক রিংটাকে আমি বন্ধ করে দেবো। এরপর এই 6 সিঙ্গেল ক্রোশার উপরে 12 সিঙ্গেল ক্রোশা করব। প্রতিটা ঘরে একটা করে ইনক্রিজ করব। ফার্স্ট ঘরে একবার করলাম সিঙ্গেল ক্রোশা, আবার সেই একই জায়গায় আরেকটা, মানে প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশা। 1, 2। আমি মার্ক করার জন্য একটা মার্কার দিয়ে এটাকে আটকে রাখবো, নাহলে আমার ঘরটা ভুল হয়ে যাবে। ফার্স্ট ঘরে দুটো সিঙ্গেল ক্রোশা করেছি, এরকম প্রত্যেকটা ঘরে দুটো করে মোট 12 সিঙ্গেল ক্রোশা করে আমি আবার আসছি। আমার 12 সিঙ্গেল ক্রোশা হয়ে গেছে। এর পরের রাউন্ডে আমি ফার্স্ট ঘরে একটা সিঙ্গেল ক্রোশা, সেকেন্ড ঘরে দুটো সিঙ্গেল ক্রোশা, মানে প্যাটার্ন হবে 1 নেক্সট 2, আবার 1 নেক্সট 2। এইভাবে থার্ড রাউন্ডটা আমি এখন করব। এই যে একটা আমি দেখাচ্ছি, প্রথম ঘরটায় 1 সিঙ্গেল ক্রোশা, নেক্সট ঘরটায় দুটো সিঙ্গেল ক্রোশা, 1, 2। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। যে আমার থার্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ডটা করে আমার কাছে 18 সিঙ্গেল ক্রোশা হয়েছে। এরপরে নেক্সট রাউন্ড করব আমি 2 সিঙ্গেল ক্রোশা ইনক্রিজ, মানে দুটো করে ঘর সিঙ্গেল, এই যে 1, 2, তারপরে ইনক্রিজ। থার্ড ঘরে দুটো করব, 1, 2। তাহলে আমাদের ফোর্থ রাউন্ডের প্যাটার্ন হবে 2 সিঙ্গেল ক্রোশা ইনক্রিজ, আবার 2 সিঙ্গেল ক্রোশা ইনক্রিজ। এইভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। এই আমার ফোর্থ রাউন্ড কমপ্লিট। এর পরের ফিফথ রাউন্ডে আমি করব 3 সিঙ্গেল ক্রোশা ইনক্রিজ, 3 সিঙ্গেল ক্রোশা। এই যে ফার্স্ট ঘরে 1 সিঙ্গেল ক্রোশা, 2, 3, পরপর একটা করে 3টে সিঙ্গেল ক্রোশা করে আমি মার্কারটা দিয়ে নিলাম। এরপরে ইনক্রিজ করব, ফোর্থ ঘরে দুটো, 1, 2। এইভাবেই আমি এই রাউন্ডের প্যাটার্নটা কমপ্লিট করব। 3 সিঙ্গেল ক্রোশা ইনক্রিজ। আমার ফিফথ রাউন্ড কমপ্লিট হয়েছে। এরপরে সিক্সথ রাউন্ড থেকে 13 রাউন্ড আমরা কোনো কিছু ইনক্রিজ করব না, কোনো কিছু বাড়াবো না, কমাবো না। প্রতিটা ঘরের উপর একটা করে ঘর করে এই সিক্সথ রাউন্ড থেকে 13 রাউন্ড একইভাবে কমপ্লিট করব। আমি এটা কমপ্লিট করেই নিয়ে আসছি। আমি 6 রাউন্ড থেকে 13 রাউন্ড পর্যন্ত কমপ্লিট করেছি। আমার কাছে প্যাটার্নটা এরকম এসেছে। তারপরে আর একটুখানি সুতো লাস্টে
বেশি করে রেখেছি, এটা আমাদের পরে প্রয়োজন পড়বে। এবার আমাদের কাজ এইরকম একটা শির বানানো। শির বলতে ফুলের যে শিরটা থাকে যেটা আমরা ধরি সেইটা। এটা আমি করে নিয়েছি আগেই। এটা আমি এটার ভেতরে ঢোকাবো, ভেতরে ঢুকিয়ে এর ভিতরে কিছু তুলো দেব, তারপরে আমি কিভাবে সেলাই করব সেটা দেখাবো। আমি এর ভেতরে এই যে তুলোটা ভরে নিয়েছি, আর এই ভেতর থেকে এভাবে ফুলের ডান্ডি হয় সেটা করেছি। এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে আমরা সুতোটা রেখেছিলাম ঠিক মাঝ বরাবর, হ্যাঁ, ঠিক মাঝ বরাবর, মানে এখানে এই সুতোটার থেকে এখানটায় সেলাই করে নেব এইভাবে। এই দিক থেকে এইভাবে সেলাই করব, তারপরে এই দিক থেকে এইভাবে সেলাই করব। এই কারণেই আমি সুতোটা একটু এক্সট্রা নিয়ে নিয়েছিলাম আমার লাগবে বলে। দেখো কত সুন্দর টিউলিপ ফুলের শেপটা চলে আসছে। দেখো এই দেখো টিউলিপ ফুলের সুন্দর শেপটা চলে এসেছে। আর আমি এই এক্সট্রা দড়িটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। আমার যতটুকু সেলাই করতে লাগবে আমি সেটুকু রেখে এক্সট্রাটুকু আমি ভেতরে ঢুকিয়ে নিলাম। এটা আমি কেটেই দিতে পারি চাইলেই। এবার তোমরা দেখো যে ফুলটা কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছ হয়েছে না পুরো টিউলিপ ফুল? তোমরা সকলে কিন্তু বলবে। আমি এটা থেকে এইভাবে পাতা বেরোবে দেব। এটা একটা ফুলদানি, ফ্লাওয়ার ভাস যেটা বানিয়েছিলাম সেটারই একটা ফুল করে আমি তোমাদের সকলকে দেখালাম। তোমরা যদি চাও আমি পুরো ফুলদানিটাও কিভাবে বানিয়েছি সেটা দেখাতে পারি, তোমাদের যদি ভালো লাগে বলবে। দেখো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন হয়েছে।